আজকে 15ই আগস্ট। আজকের দিনটা আমাদের কাছে খুবই একটা বিশেষ দিন বলতে পারেন। এই দিনটা সবারই উদযাপন করা উচিত, আমরাও করেছি আমাদের বাড়িতে। এই যে দেখুন, ছাদে পতাকা তোলা হয়েছে, আর আমার মেয়ে, ওর জেঠু সবাই দাঁড়িয়ে আছে। পতাকা তোলা হয়েছে, দাদা আগেই তুলে, মানে ওর দাদা আগেই তুলে একটু গেছে দরকারে, তাই দেখাতে পারলাম না। তা আমার মেয়ে এসছে, আমি এসছি, আমরা নেতাজির স্মরণে একটু ফুল দিচ্ছি। এইভাবেই আজকের দিনটা, আজকের ব্লগটা শুরু করলাম। আপনারা সবাই আজকের দিনটা নিশ্চয়ই পতাকা তুলে উদযাপন করছেন। সবারই এটা করা উচিত, দেশকে শ্রদ্ধা জানানোর জন্য। সকাল থেকেই সব বাড়িতে বাড়িতে আমাদের এখানে পতাকা উত্তোলন করা হয়ে গেছে। স্কুলেও উদযাপন ছিল, কিন্তু মেয়ে আজকে যেতে পারেনি। যাই হোক, আমরা বাড়িতেই একটু পতাকা তুলে দিনটা পালন করলাম। আজকের দিনটা কে কেমনভাবে কাটাচ্ছেন, নিশ্চয়ই সবাই কিছু না কিছু করছেন। আজকে তো 15 আগস্টে অনেক জায়গায় প্রতিযোগিতাও হচ্ছে, অনেক বাচ্চারা তাতে অংশগ্রহণ করছে। যাই হোক, আর স্কুলে তো প্রত্যেকের স্কুলেই তো পতাকা উত্তোলন অনুষ্ঠান আছে। আমরা বাড়িতে করেছি, এবং আমাদের মতো অনেকে নিশ্চয়ই বাড়িতেও পতাকা তুলেছেন। আর আজকের ওয়েদারটাও খুব ভালো আছে। 15 আগস্ট তো অনেকে ঘুরতেও যাবেন নানা জায়গায়। আমারও মেয়ের একটু ইচ্ছা, দেখি কতদূর কী হয়। এখনও রান্না হয়নি, রান্নাটা করব, তারপরে দেখি কী করা যায়। আজকে বাজার থেকে চিকেন নিয়ে এসছে, চিকেনটা রান্না করব। আর কালকে রাতে মাছ এনেছিল, সেই 3 পিস আছে, এটাও আছে। দুপুরে চিকেনটা খাবো, রাতে চিকেন খাবো না, কারণ জন্মাষ্টমী পড়ে যাচ্ছে বিকেল থেকে, ওই জন্য রাতে মাছটা করে নেবো। এখন তাড়াতাড়ি করে চিকেনটা রান্না করে ফেলি। আপনাদের বলছিলাম যে 15 আগস্ট একটু কলকাতায় যাওয়ার কথা আছে, মানে টুকটাক পুজোর শপিং করব বলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এখন গাড়ির গ্যারেজে আছি, গাড়ি বের করছে, তারপরে যাব আমরা গড়িয়াহাটের দিকে। এই দেখুন, গ্যারেজ থেকে গাড়ি বের করা হয়ে গেছে, মেয়ে বসে পড়েছে বাবার পাশে, গাড়ি বেরিয়ে গেছে। এবারে এই রোডের ওপর বার করার পর আমি উঠব। এখানে রাস্তাটা খুবই সরু, একটু অসুবিধা হয় বার করতে, তবুও আমাদের যেহেতু বাড়ির একদম কাছেই গ্যারেজটা, ওই জন্য আমরা এখানেই রাখি। এই দেখুন, গ্যারেজ থেকে গাড়ি বের করা হয়ে গেছে, এবারে রাস্তার দিকে, মানে মেন রোডের দিকে আসবে, স্টেশন রোডের দিকে। তারপরে এই দিক থেকে আমি উঠবো। এখান দিয়ে বের করা খুবই টাফ, এত সরু। গাড়িটা বেরিয়ে গেছে। এটা হলো আমাদের স্টেশন রোডে যাওয়ার রাস্তা। এবারে আমি গিয়ে গাড়িতে উঠবো।
থেকে নাম করা পুজো হয় নিউল্যান্ডের, সেই পুজোটা দেখাচ্ছি আপনাদের। প্যান্ডেল স্টার্ট হয়ে গেছে, প্রায় অনেকটাই হয়ে এসছে। এখানে তো প্রত্যেকবার নিম পুজো হয়, এবারেও তাই হচ্ছে। দেখুন দূরে প্যান্ডেলটা দেখা যাচ্ছে। আর এখানে মাঠটা সুন্দর মেলা বসে, নানা জায়গা থেকে সবাই আসে, এত সুন্দর মেলাটা হয়। এবারে আমরা বাটা মোড়ের রাস্তাটা দিকে যাচ্ছি, ওখান দিয়ে ফ্লাইওভারে উঠে যাবো। এবার আমরা ফ্লাইওভারে উঠে গেছি, যেটা দিয়ে একদম তারাতলা দিয়ে নামবো। ফ্লাইওভারটা হয়ে খুব সুবিধা হয়েছে আমাদের, নিচ দিয়ে যাতায়াত করতে অনেকটাই টাইম লাগতো, এখন ফ্লাইওভার হয়েছে বলে অনেক সুবিধা, জানেন তো। আগে বিরক্ত লেগে যেত নিচ দিয়ে যেতে যেতে, এত টাইম লাগতো, রাস্তাও তো বাজে ছিল, যার জন্য ওই জায়গাটাই মনে হতো যেন কলকাতা যাওয়ার এনার্জিটা নষ্ট হয়ে যেত। ফ্লাইওভারটা যখন থেকে হয়েছে সবাই একটু শান্তিতে যাতায়াত করছে, তাড়াতাড়ি পৌঁছানো যায়। আজকে ওয়েদারটা খুব ভালোই আছে, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, একটানা হচ্ছেও না, ওয়েদারটা ঠান্ডা আছে। এরম ওয়েদার থাকলে ঘুরতে একটু মজাই লাগে। আজকে পুজোর ফার্স্ট শপিংয়ে যাচ্ছি, জানি না কীরকম কী কালেকশান আছে, দেখি গিয়ে যদি কিছু পছন্দ হয় নেব। যাওয়ার ইচ্ছা আছে তো লেক মলে, জুডিওতে গিয়ে দেখি কীরকম কালেকশান এসছে। লেক মলটা ঘুরে দেখবো কোথায় কী পাওয়া যায়, তারপরে ওখান থেকে যদি কোথাও যাই তো গেলাম, না হলে আবার নেক্সট দিন। লেক মলের ভিড়টা দেখেছি, হচ্ছে অসম্ভব ভিড় রয়েছে, মানে ছুট ফেলারও জায়গা নেই। ভেবেছিলাম যে এতটা ভিড় হবে না, কিন্তু পুজোর এখনো অনেক দিনই বাকি, তবু ভিড় অনেকটাই হয়েছে। যাই হোক আমাদের মোটামুটি কেনাকাটা হয়ে গেছে, আবার যাচ্ছি। ট্রেন্স থেকে কেনাকাটা করে আমরা বাইরে বেরিয়ে এসেছি। এখানে বেশি কিছু কেনা হয়নি, মেয়ের একটা ফ্রক কিনেছি, আর সেরম কিছু কালেকশান এখনও পুজোর আসেনি, তাই আমরা এই একটা ফ্রকই নিলাম আপাতত, পরে আবার এসে দেখব কীরম কালেকশান আসে, তখন আবার কিনবো। এখন বাইরে দাঁড়িয়ে আছি। আজকে ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে কলকাতায় খুব ভালো সাজিয়েছে চারদিকটা, আপনাদের দেখাচ্ছি দেখুন। খুবই এখন আমরা আছি, ট্রেন্স থেকে বেরিয়ে গেছি কেনাকাটা কমপ্লিট করে। দেখুন ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে এখানে খুব সুন্দর সুন্দর পোস্টার, দারুণ লাগছে দেখতে কালারগুলো, মানে এখনই যেন মনে হচ্ছে কলকাতা পুজোর সাজে সেজে উঠেছে। চারদিকে যেরকম মলগুলো মানুষের ভিড়, মানে ছুঁচ মেলার জায়গা নেই, তার মধ্যে তো চারদিকে এত আলো, দারুণ লাগছে। মনে হচ্ছে যেন পুজো আরও 1 মাস বাকি, না মনে হচ্ছে পুজো যেন 1 সপ্তাহ বাকি। ট্রেন্সের ভেতরে তো ভিডিও করতে দেয়নি, তাই আপনাদের দেখাতে পারলাম না। বাইরে এসে এই গ্লো সাইন বোর্ডটা আপনাদের না দেখিয়েই পারলাম না, এত সুন্দর ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে এটা করেছে। যাই হোক আমাদের সব কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে, এবারে বাড়ির দিকে যাব। আজকের মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম। টাটা, গুড নাইট, সবাই ভালো থাকবেন।